মক্কার কাফেররা কাফের হয়েছে চারটি কারণে। কয়টি কারণে? কয়টি কারণে? চারটি কারণে। কান খাড়া রাখবেন। এখন মক্কার কাফেররা কাফের হয়েছে কয়টি কারণে? চারটি কারণে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, যখন তিনি বলতেন যে তোমরা যার ইবাদত করছো, যেভাবে করছো এইভাবে নয়, এইভাবে, তখন তারা বলতেন সব বোঝা কি মুহাম্মদই বুঝেছে, আমরা কিছু বুঝি না। কথা বলবেন, সব বোঝা কি মুহাম্মদই বুঝেছে, আমরা কিছু বুঝি না। কে বলছিল? সব বোঝা মুহাম্মদ, তুমি বুঝেছো, আমরা কিছু বুঝি না। এই কারণে কি হয়েছে? কাফের হয়েছে। আল্লাহ সর্বশেষ আয়াত নাযিল করে দিলেন সূরা কাসাস 28 নম্বর সূরা 50 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহ বললেন তারা শুধু তাদের পবিত্র অনুসরণ করে, আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে নবীর মাধ্যমে সেটাকে তারা এড়িয়ে চলে, তাদের নিজের পবিত্র নিজের মন গড়া অনুসরণ করে। আমি আল্লাহ ঘোষণা করলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, এরাই সবচেয়ে জমিনে পথভ্রষ্ট। এরাই পথভ্রষ্ট যারা নিজের মন গড়া ইবাদত করে। তা আমরা কারো ইবাদত করছি? কথা বলে মন গড়া কে বলছেন? আল্লাহ। আপনাকে আমি বলে দেবো কখন আল্লাহর ইবাদত কয়জন করছেন। আল্লাহর ইবাদত করছেন মানে প্রত্যেকটা ইবাদত আপনি শয়তানের ইবাদত করছেন, আপনি বলছেন আল্লাহ। কিছুক্ষণ পরে বলবো আমি, আপনি শুধু কান খাড়া রাখেন। আপনার সালাত যতদিন হলে করতেছেন এই পর্যন্ত সালাত নবীর পদ্ধতি অনুযায়ী হয়নি। যদি নবী পদ্ধতি অনুযায়ী সালাত না হয় তাহলে ওই সালাত বাতিল। দলিলবিহীন যেমন জমি ভোগ করা যায় না, দলিলবিহীন জমি যেমন নিলাম হয়ে যায়, তেমনি দলিলবিহীন আমলও নিলাম হয়ে যাবে। সেভাবে টিকবে না, সেটা নাই হয়ে যাবে। জোর করে কখনো ইবাদত করা যায় না। একজনের পদ্ধতিতে ইবাদত করতে হবে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইবাদত তার পদ্ধতিতে। তারা বলছিলেন এক নম্বর কারণ হচ্ছে তারা বলছিল মুহাম্মদই সবই বুঝি, আমরা কিছু বুঝি না। এ কারণে কি হয়েছে? কাফের হয়েছে। যখন আল্লাহ আয়াত নাযিল করে বললেন যে তারা তাদের মন গড়ে অনুসরণ করে, এই কারণে তারা সবচেয়ে বড় গোমরা, তখন তারা মোড় ঘুরে নিলেন, তারা কথা ফেরত ঘুরে নিলেন। আচ্ছা ঠিক আছে। তখন তারা বললেন, আরেক বাক্য ব্যবহার করলেন, মুহাম্মদই সবই বুঝলেন, আমাদের বাপ দাদা কিছুই বুঝে না। এই সমাজে আছে না নাই? ভালো করে কান খাড়া রাখবেন। মুহাম্মদই সবই বুঝলেন, আমাদের বাপ দাদা আগে থেকে পিতৃপুরুষ এসেছে, তারা কিছুই বুঝে না। এরা বলে কিনা? এরাও বলে। তা আল্লাহ কথার উত্তর দিয়ে দিলেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। যখন তাদেরকে বলা হলো তোমরা ওই জিনিসের অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, তার অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা তারই উপর অটল থাকবো, অবিচল থাকবো যা আমরা আমাদের বাপ দাদা থেকে পেয়েছি। এরা কি কম খারাপ? আপনি কি মনে করছেন যেটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন 170 নম্বর আয়াত সূরা বাকারা? তাহলে আল্লাহ বলছেন, তখন ওরা বলছে আমার এর উপর অবিচল থাকবো। এই বছর অবিচল আছে না? মাযহাবের উপর কি একটা মজবুত হয়ে আছে, অথচ সে আবু হানিফা কোনোদিনও বলেনি, তার উপর দিয়ে মিথ্যে অপবাদ চালিয়ে যাচ্ছে পুরো জীবনটা। যাদের পুরো জীবনটা মানুষের থিওরির উপরে চলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থিওরির উপরে সরিষা পরিমাণ নেই, তারা আবার দাবি করে আমরা হকের উপরেছি। তাহলে বলছিলাম, তখন আল্লাহ বললেন যে তোমরা বলছো বাপদাদার উপরই থাকবো, যদিও তাদের বাপদাদা কিছুই জানতো না, কিছুই বুঝে না। আল্লাহ বলছেন তোমাদের বাপদাদা কিছুই জানে না, কিছুই বুঝে না, এবং সঠিক পথের উপরও ছিল না, তবুও কি তোমরা তাদের বাপদাদার অনুসরণ করবে? কে বললেন? আল্লাহ বললেন। সূরা বাকারা 170 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করলেন। আবার সূরা মায়েদার 104 নম্বর আয়াত আবার আল্লাহ আরেকভাবে বললেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। তাদেরকে যখন বলা হলো, আল্লাহর নবী বললেন আল্লাহ যা অবতীর্ণ করেছে আমার উপরে এবং আল্লাহ রাসূলের দিকে তোমরা চলো, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও, তার দিকে এসো। তখন তারা বলে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যেভাবে পেয়েছি আমরা এইভাবেই থাকবো, এই পথে অবলম্বন করবে, এই পথে থাকবো, কারণ আমাদের পিতামাতা আমাদের জন্য যথেষ্ট। দেখেন কোরআনে আল্লাহ এইভাবে বলেছে। তারা বলেছিল যে
আমাদের পিতামাতা আমাদের জন্য যথেষ্ট। ক্বালু হাসবুনা, আমাদের পিতামাতা আমাদের জন্য কি যথেষ্ট। এরাও তাই বলছে আবু হানিফার মাযহাবে আমাদের যথেষ্ট, আর কিছু লাগে না। কথা আছে না ঠিক? আপনি বুঝলেও আছেন, না বুঝলেও আছেন, আপনি বোঝার চেষ্টা করেন। আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো। আপনাকে আমি অপমান করছি না, আপনি আমার অনেক আদরের কষ্টের দিনী ভাই। আমি আপনার কল্যাণ চাই। আপনাকে হক পেয়ে হক নিয়ে যেতে হবে আল্লাহর কাছে। মানুষের বানানো ধর্ম নিয়ে আপনি যদি আল্লাহর কাছে যান, আপনি আল্লাহর কাছে রেহাই পাবেন না, টিকতে পারবেন না। এখানে দলীয় দাপটদের টিকবেন, কবরে কে বাঁচাবে? কথা বলে না, কবরে কে বাঁচাবে? বাঁচানোর কেউ আছে? নেই, অতএব চলবে না। তারা বলেছিলেন যে আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তার পাল্টায় আবার বললেন যে আমাদের জন্য যথেষ্ট। তখন আল্লাহ আবার পরকের অংশে বললেন, যদিও তাদের পিতৃপুরুষেরা কিছুই জানতো না, পিতামাতা কিছুই জানতো না এবং সঠিক প্রাপ্ত ছিল না, সঠিক পথের উপরে ছিল না, তবু কি তারা তাদের পথে চলবে? তা আল্লাহ কি বলবে আপনাকে? এবার আরেকটা আয়াত আল্লাহ নাযিল করে বললেন সূরা লুকমানের 21 নম্বর আয়াতে বললেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। তাদেরকে যখন বলা হয় আল্লাহর পক্ষ থেকে যে নাজিল করা হয়েছে তার অনুসরণ করো, তারা বলে বরং আমরা তারই অনুসরণ করব, আমাদের পিতৃপুরুষদেরকে যে পথে অনুসরণ করতে দেখেছি, যে মাযহাব মানতে দেখেছি, যে রাস্তা মানতে, সেই রাস্তায় থাকবো, আমরা তারই অনুসরণ করব। তখন আল্লাহ পাল্টা আবার বললেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। শয়তান যদি তাদেরকে জ্বলন্ত প্রজ্বলিত আগুনের দিকে ডাকে, তোমরা কি ওই ডাকে সাড়া দেবে? কথা বলে তাহলে কে বললেন এই কথা? আল্লাহ। শয়তান যদি তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে, তোমরা এই ডাকে সাড়া দেবে? তা আল্লাহ তো আপনাকে স্পষ্ট করে দিলেন আযাবাস সাঈর। তাহলে এখান থেকে আপনাকে বুঝতে হবে তারা তারই অনুসরণ করবে। তারা এই বাক্যই বললেন যে আমরা তারই অনুসরণ করব। জাহান্নামে যেতে রাজি আছে, কিন্তু তাদের নীতি থেকে বাইরে যাওয়ার রাজি নাই। এই জাতি আগে থেকে আসতেছে, এই জাতি আজকে নতুন নয়, প্রত্যেকটি নবীর কওমের ভিতরে ছিল। তারা 2 নম্বর কারণগুলো, কয় নম্বর? 3 নম্বর কারণে তারা যে কাফের হয়েছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর পক্ষ থেকে যা আমার কাছে এসেছে সেটার অনুসরণ করো, তারা বলছেন যে এই বড় বড় হুজুর, বড় বড় যে পণ্ডিত পাদ্রী, এরা কি কিছুই বোঝে না? সব বোঝা তুমি বুঝলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ আয়াত নাযিল করে বললেন, আল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ। যারা বাতিল জিনিসকে, হে মুহাম্মদ আপনাকে যে শরীয়ত যে রিসালাত আমি পাঠিয়ে দিয়েছি এটাকে বিশ্বাস না করে, ওদের বাপদাদার, ওদের হুজুরদের যে ধর্ম, যে প্রথা, এটাকে এদের উপর ঈমান আনে, বিশ্বাস করে, আমি আল্লাহ ঘোষণা করলাম এরা কাফের। কোথায় পাবেন দলিল? সূরা আনকাবুত 29 নম্বর সূরা আয়াত নম্বর 52। কয় নম্বর? পাশে দেখতে দেখবেন। আল্লাহ বলছেন উলাইকুমুল খাসিরুন, তারাই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। তারা বাতিল জিনিসকে বিশ্বাস করা, ঈমান থাকে না যায়। আল্লাহ বলছেন ওয়া কাফারু বিল্লাহ, আল্লাহকে অস্বীকার করলো। তারা বাতিল জিনিসকে বিশ্বাস করলো, মানে কি কাকে অস্বীকার করলো? আল্লাহকে অস্বীকার করলো। কারণ ওই বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান দিয়েছেন ওটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে 3 নম্বর কারণ গেল। আমাদের মধ্যে আসে না? নাই। আমাদের বড় বড় হুজুরকে কম জানে, শয়তানও কম জানে না। শুধু একটা ভুলের কারণে গোমরা হয়ে গেছে, আল্লাহর একটা আদেশকে অমান্য করেছে, গোমরা হয়ে গেছে। আপনি তো বহুদূরের মতো। 4 নম্বর কারণ, তারা তখন আরেকটা ফন্দি বের করলো, আরেকটি কৌশল বের করলো। যাক, 3টে যেন হয়ে গেল। কিন্তু তারা বললেন যে এতগুলো মানুষকে ভুল করতে পারে? কেউ কি বললেন বলেন তো? তাহলে মক্কার কাফেররা কি বললেন? এতগুলো মানুষ কি কথা বলেন? আপনি কবেন না তো, আপনার মাথায় ওটা আছে। হ্যাঁ, এই জন্য আপনি কবেন না। এতগুলো মানুষকে কি করতে পারে? ভুল করতে পারে। আপনি কোরআন পড়েন না? কোরআনে দেখেন না, আকসারুহুমুজ জালিমুন, আকসারুহুমুল ফাসিকুন, আকসারুহুমুল কাফিরুন, আকসারুহুমুল মুশরিকুন। এই শব্দ আছে নাই? অধিকাংশ মানুষ ফাসিক, অধিকাংশ মানুষ জালিম, অধিকাংশ মানুষ কাফের, অধিকাংশ মানুষ মুশরিক। আল্লাহ বলে নাই? তা আপনি বুঝেন
অধিক সংখ্যা যেখানে আছে সেখানে পথভ্রষ্টতা রয়েছে, অল্প সংখ্যার মধ্যে নাজাত রয়েছে। কোরআন প্রমাণ করে, কোরআন আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, যখন বললেন অধিকাংশ মানুষ কি এতগুলো মানুষ ভুল করতে পারে, আল্লাহ ওহী নাযিল করলেন জিবরিলের মাধ্যমে, হে জিবরিল যাও আমার নবীকে উত্তর দিয়ে দাও, তিনি তাদেরকে জানিয়ে দিক। সঙ্গে সঙ্গে সূরা আনামের 116 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে বললেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। কারণ নবী নিজের মন গড়া কোনো কথা, তার এই কথার উত্তর জানা ছিল না। যখন মক্কার কাফেররা বললেন এতগুলো মানুষ কি ভুল করতে পারে, নবীর উত্তর দেওয়ার কোনো কায়দা নাই। আল্লাহ জানিয়ে দিলেন, এবার আপনি উত্তর দিয়ে দেন। আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অধিকাংশ মানুষের কথা শুনেন এই জমিনে, তাহলে অধিকাংশ মানুষ আপনাকে আমি আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে। কারণ অধিকাংশ মানুষ এতটুকু যথেষ্ট ছিল, আপনাকে পথভ্রষ্ট করে ফেলবে। অধিকাংশ মানুষ গোমরা হয়ে আছে, অধিকাংশ মানুষ পথভ্রষ্ট রাস্তায় রয়েছে, আপনাকেও সেই পথভ্রষ্ট করবে। এতটুকু যথেষ্ট ছিল। কিন্তু আয়াতের পরকেও ইনশাআল্লাহ কি বলে, অধিকাংশ মানুষ যে পথভ্রষ্ট কেন আমি বলছি, আমি আল্লাহ আপনি কি জানেন? ওরা যে কথা বলছে সে কথার উত্তর আমি দিন, আপনি তাদেরকে জানিয়ে দেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ অনুমানের উপরে, ধারণার উপরে চলে। অধিকাংশ মানুষ কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, আমি আল্লাহ যে বিধান দিয়েছি সেটার উপর চলে না। ওরা চলে অনুমানের উপরে, ধারণার উপরে। হুজুর যা বলছে তাই ঠিক। হুজুরের কাছে শয়তান ওহী নিয়ে এসেছে, আপনি কোনটা শুনবেন? তাহলে দলিল ভিত্তিক কথা চলবে। আপনি যত আলখাল্লা করে থাকেন, যত ডিগ্রি মুগ্রি থাকেন, কোনো দাম নেই। আহলে হাদিস যারা, তারা এটা পছন্দ করে না, তারা দলিলকে মানে। কি মানে বলেন তো? তারাই প্রকৃত আহলে হাদিস, যারা কোরআন সুন্নাহর প্রকৃত দলিলের উপরে আমল করে, যেটা যে ভিত্তি আছে কোরআন সুন্নাহ যেটা আছে সেটার উপর আমল করে, সে অনুযায়ী হুবহু আমল করে, তারাই আহলে হাদিস। আর আহলে হাদিস নাম দিয়ে যারা মিথ্যে জুয়াচুরি করছে, কোরআন সুন্নাহর উপর আমল নেই, নিজের মন গড়া আমল, এরা আহলে হাদিস নয়। এরা আহলে হাদিস নামে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আমার সময় শেষ হয়ে গেছিল, আসল জায়গায় এখনো যেতে পারলাম না। তাহলে বলছিলাম 4টি কারণে কি হয়ে গেছে কাফের। 1, মুহাম্মাদি সভ্য যে আমরা বুঝি না। 2, বাপদাদারা কি সবাই ভুল করছে, কথা মনে বুঝতে পারিনি। 2, 3 নম্বর হচ্ছে এই হুজুরদের কিছুই জানে না, আমাদের পাদ্রীগুলো সব মুহাম্মাদি জানে। 4, এতগুলো মানুষ কি করতে পারে, ভুল করতে পারে। তা আল্লাহ তো বললেন ভুল করতে পারে, তা আপনি বিশ্বাস হয় না? 116 নম্বর আয়াত সূরা আনাম খুলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এই তোমরা মূর্তি পূজা করো কেন, তোমরা মূর্তির ইবাদত করো কেন, তারা এক বাক্যে উত্তর দিলেন, মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলা আল্লাহি যুলফা। তারা বললেন, না আমরা মূর্তির ইবাদত করি না। মা না'বুদুহুম, আমরা মূর্তির ইবাদত করি না। তাহলে কার ইবাদত করো তোমরা? এই মূর্তিগুলো যে তোমরা যত্ন করো, ইবাদত করো, কার ইবাদত করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তারা বললেন, আমরা তো মূর্তির ইবাদত করি না, মূর্তির যত্ন করি, মূর্তির একটু সেবা যত্ন করি। কারণ ইল্লা লিইউকাররিবুনা ইলা আল্লাহি যুলফা, এই মূর্তির মাধ্যমে আল্লাহর নিকটে যেতে চাই। আমরা কি মূর্তির ইবাদত করি? তাহলে তারা এই কথা বললেন, আল্লাহ এই কারণে এদেরকে কাফের বললেন। কার মাধ্যমে যেতে চায়? তো এই হুজুররা যারা আছে তারাও বলছে যে আমরা তো হুজুরের ইবাদত করি না, আমরা তো মাজারের ইবাদত করি না, আমরা হুজুরের ইবাদত করি না, আমরা এই হুজুরের মাধ্যমে আল্লাহর নিকটে যেতে চাই। আচ্ছা, মক্কার কাফেরদের কথা আর এই কথা মিল আছে? তাহলে মক্কার কাফেররা যে কারণে কাফের হয়েছে, আজও যারা বলছে, পীর মুরিদি যারা অনুসরণ করে, যারা বলছে আমরা তার ইবাদত করেন, তাদের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে চাই, যেই কারণে মক্কার কাফেররা কাফের হয়েছে, এই কারণ যদি আপনি আমার ভিতরে থাকে, ওই কারণে আপনি আমি কাফের, এতে কোনো সন্দেহ নেই। মক্কার কাফেররা যেই কারণে যে জাহান্নামে যাবে, এই বড় বড় হুজুররা, পীর মাশায়েখ যারা আছে, পীরে কামেল, ওই শয়তানে কামেল,
ও পীরের কামেল, যে ও বলছে যে আমাদের কাছে আসো, আমরা জান্নাত দিয়ে দিব, কিয়ামতের মাঠে জাহাজ নিয়ে যাবো। কিয়ামতের মাঠে কি পানি থাকবে ও জাহাজ নিয়ে যাবে? তাহলে চিন্তা করেন, এই বিভ্রান্তিতে শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ দিন দিন মুশরিক হয়ে যাচ্ছে। যেই কারণে কাফের, মক্কার কাফের জাহান্নামে যাবে, ওই কারণে আপনি আমাকে জাহান্নামে যেতে হবে। একটা কথা মনে রাখেন, বলছিলাম ইহুদি, খ্রিস্টান, বেদিন, মোরতাদ যারা, বেদিন নাসারা যেই কারণে জাহান্নামে যাবে, ওই কারণেই মুসলিমরাও জাহান্নামে যাবে। সে কারণ কি আমি আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, পৃথিবীর জমিনে যত মানুষ জাহান্নামে যাবে, শুধু একটি কারণে জাহান্নামে যাবে। পৃথিবীর যত মানুষ জাহান্নামে যাবে, একটি কারণে জাহান্নামে যাবে। কয়টি কারণে? একটি কারণে জাহান্নামে যাবে, সেটা আল্লাহকে না মানার কারণে যাবে না। সবাই আল্লাহকে মানে, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, বেদিন, মুরতাদ যারা আছে, তারা সবাই কাকে মানে? আল্লাহকে মানে। মক্কার কাফেররা আল্লাহকে মেনেছে, সবাই আল্লাহকে মানে। আল্লাহকে না মানার কারণে কেউ জাহান্নামে যাবে না, শুধু একজনকে না মানার কারণে জাহান্নামে যাবে। পৃথিবীর যত মানুষ জাহান্নামে যাবে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আল্লাহকে মানতে বলেছে, ওইভাবে যারা মানবে না তারা জাহান্নামে যাবে। আর এই কারণে সকল মানুষ জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে ইবাদত করতে বলেছে, যেই পদ্ধতিতে আল্লাহকে মানতে বলেছে, সেইভাবে না মানার কারণে হিন্দুরা যেইভাবে জাহান্নামে যাবে, যেই জাহান্নামে যাবে, ওই কারণে জাহান্নামে যাবে। আজকেও যারা মুসলিম বলে দাবি করছে, হিন্দুরা যে জাহান্নামে যাবে, ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাসারা যে জাহান্নামে যাবে, যে কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে না। আপনিও আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অনুযায়ী ইবাদত এবং আল্লাহকে না মানি, তাহলে হিন্দুরা যে জাহান্নামে যাবে, আজকে মুসলিমরা ইমাম, পীর, মাশায়েখ এবং যারা আলেম ওলামা দলিলবিহীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার পদ্ধতি অনুযায়ী না মানার কারণে এই মুসলিমরা ওই হিন্দুদের জাহান্নামে, একই জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ ইমাম দলিল নয়, দলিল কোরআন সুন্নাহ, কোনো মাযহাব নয়। কারো দোহাই দিয়ে জমিনে বাঁচা যাবে না। আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো।